পিতামাতার দিকে যদি রহমতের সাথে নজর করা হয়, পিতামাতার দিকে যদি ভালোবাসার দৃষ্টিতে নজর করা হয়, হাদিসের ভিতরে যে ফজিলতের কথা বলা হয়েছে অন্য কারোর ক্ষেত্রে বলা হয় নাই। আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشهد درود الشريف أكبر. اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرا مسکن حوالی کعبہ، رہے میرا مسکن حوالی کعبہ، بنے میرا مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محترم حاضرين، আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে
দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে জুমার নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের হকের পরে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা পিতা মাতার হকের কথা বর্ণনা করেছেন। যতগুলো হকুল ইবাদ আছে, মানুষের যত হক আছে, এই মানুষের হকের সিরিয়ালের ভিতরে 1 নম্বর হক হলো পিতা মাতার হক। পিতা মাতার হক ইসলামে যত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, কোরআন এবং হাদিসের ভিতরে যত সুন্দরভাবে বলা হয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে অন্য কোনো বিষয়ে এত সুন্দর করে আর বলা হয় নাই। এই জন্য কোরআন এবং হাদিসের নির্দেশনাগুলো যদি আমরা ফলো করি, মানুষ যদি সমাজে বাস্তবায়ন করে, তাহলে প্রত্যেকেই তার হকগুলো সঠিকভাবে বুঝতে পাবে, সমাজে আর কোনো ধরনের অশান্তি থাকবে না। আপনি যদি পশ্চিমা বিশ্বের দিকে লক্ষ্য করেন, সেখানে পিতা মাতা সন্তানের সম্পর্ক আর সেইভাবে নাই। অধিকাংশ ফ্যামিলি এমন যে সন্তান বড় হওয়ার পরে, বালিগ হওয়ার পরে তারা তাদের মতো থাকে, পিতা মাতার মতো থাকে। বছরে হয়তো একবার দেখা সাক্ষাৎ হয়, একবার তাদের সাথে সাক্ষাৎ হয়, সন্তান পিতা মাতার জন্য কিছু হাদিয়া তোহফা দিয়ে আসে, কিন্তু পারিবারিক ভাবে সুন্দর জীবন যাপন এটা তাদের ভিতরে নষ্ট হয়ে গেছে। ওইভাবে তাদের ভিতরে এটা আর নাই। এই জন্য ওইসব দেশে বৃদ্ধাশ্রমের প্রচলন ঘটেছে, যে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে, পিতা মাতা অসহায় হয়ে গেলে তাদের খেদমত করা, এটা ইসলামে যেমন জান্নাত লাভের কারণ বলা হয়েছে। পিতা মাতা অক্ষম হয়ে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করলে, বেয়াদবি করলে এটা জাহান্নামে যাওয়ার কারণ বলা হয়েছে। এইটা তো তাদের ভিতরে নাই। এই জন্য তারা পিতা মাতা অক্ষম হয়ে গেলেই কোথায় রেখে আসে? অধিকাংশ ফ্যামিলি এমন হয়ে গেছে যে এই বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাদের দায়িত্ব পালন করতে তারা রাজি না। ইসলামের ভিতরে এইটা নাই। এজন্য ইসলামের সৌন্দর্য যারাই পড়াশোনা করবে, যারাই দেখবে, তারাই ইসলামের প্রতি আকৃষ্ট হবে। এজন্য বর্তমানে গবেষণা করে দেখা গেছে যে পৃথিবীর ভিতরে সব থেকে যেই ধর্মটা আগে বাড়ছে দিন দিন, খুব বেশি মানুষ যেই ধর্মটা নতুন করে গ্রহণ করছে, অমুসলিমরা যেই ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। কারণ ইসলামের ভিতরে যে সৌন্দর্য, যেই জানবে ইসলামের প্রতি তাকে আকৃষ্ট হতেই হবে। ইসলামের সকলের হক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরেই আল্লাহ তাআলা পিতামাতার হকের কথা কোরআনের আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ফয়সালা হলো তোমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করবে না। এই আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলছেন, এরপরে তোমরা পিতামাতার সাথে ইহসান করো, সদাচরণ করো। আপনি আমার উপকার করছেন, যতটুকু করলেন আমিও আপনার ততটুকুই উপকার করলাম। এর নাম হলো আদল, ইনসাফ, সমান সমান। আর আপনি যতটুকু করছেন, আপনি 2 করলে আমি 4 করলাম, আপনি আমাদের 4 দিলে আমি 8 দিলাম, এই বেশি দেওয়া, ডবল দেওয়া, এর নাম হলো ইহসান। আল্লাহ তাআলা পিতা মাতার সাথে আদল করতে বলেন নাই যে পিতা মাতা তোমাদের যতটুকু দিচ্ছে, যেইভাবে আদর করে লালন পালন করছে, পিতা মাতার সাথে ততটুকুই করো সমান সমান, তা বলেন নাই। বলেছেন ইহসান।
পিতামাতা তোমাকে যতটুকু দিয়েছে তুমি তার থেকে পিতামাতাকে বেশি দাও, এটাই আল্লাহর নির্দেশনা, বলেন সুবহানাল্লাহ। সন্তান যদি আল্লাহ তাআলার এই নির্দেশ মানে তাহলে আর কোনো অশান্তি থাকতে পারে? শান্তি আর শান্তি। অনুরূপ ভাবে এটা তো সূরা বনী ইসরাঈলের আয়াত, সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমার শুকরিয়া আদায় করো। এরপরেই বলছেন পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আসার যে সিস্টেম রাখছেন, আল্লাহ চাইলে আমাদের সকলকে আদম আলাইহিস সালামের সিস্টেমে পাঠাতে পারতেন, যে পিতা মাতা ছাড়া সকলকে সৃষ্টি করে করে দুনিয়ায় পাঠাতে আল্লাহ পারতেন কি পারতেন না? ঈসা আলাইহিস সালামকে শুধু মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, পিতা নাই। আল্লাহ সেভাবেও পারতেন, কিন্তু আল্লাহ সিস্টেমটা রাখছেন পিতা এবং মাতার মাধ্যমে দুনিয়াতে আসা। পিতা মাতা কত কষ্ট করে, মা সন্তানকে গর্ভে ধারণ করে, দীর্ঘ সময় গর্ভে ধারণের পরে সন্তান প্রসব করার বেদনা, দীর্ঘ সময় ছোট বাচ্চাকে লালন পালন করার কষ্ট স্বীকার করা, নিজের জীবনকে বিপন্ন করে, নিজের সমস্ত আরামকে হারাম করে সন্তানকে লালন পালন করে। পিতা তার সর্বসামর্থ্য দিয়ে সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, বড় করা, তার লালন পালন, চিকিৎসা, শিক্ষা দীক্ষা সব ক্ষেত্রে সন্তানকে ভালো মানুষে পরিণত করার জন্য একটা পিতা মাতার কত কষ্ট। আল্লাহ তাআলা কোরআন মাজিদেও সেটা উল্লেখ করেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, যে তার মা সন্তানের জন্য কষ্টের পরে কষ্ট করে। তো এই যে আল্লাহ তাআলা পিতা মাতার মাধ্যমে পাঠালেন, লালন পালনের কষ্ট, আদর যত্নের কষ্ট, তাদের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পিতামাতার মাধ্যমে হয়ে থাকে। এই জন্য পিতামাতার হক সমস্ত মানুষের ভিতরে সব থেকে বেশি, বলেন সুবহানাল্লাহ, সব থেকে বেশি। এই জন্য এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির ভিতরেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির ভিতরেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। পিতামাতার দোয়া সন্তানের জন্য অবশ্যই কবুল হয়, পিতামাতার দোয়া সন্তানের জন্য সব থেকে বেশি কার্যকারী। বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির নাম কি আপনারা শুনেছেন? আমরা সকলেই জানি বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি, যে নাকি সুলতানুল আউলিয়া বলা হয়। সুলতান মানে বাদশাহ, আর আউলিয়া ওলি শব্দের বহুবচন, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহর ওলিদের বাদশাহ উপাধি। বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহির ছোট্টকালের ঘটনা, উনি ছোট্ট মানুষ, মায়ের সাথে শোয়া আছেন। গভীর রাতে ওনার আম্মা অসুস্থ, বললেন বাবা আমার পানির পিপাসা লেগেছে, পানি খাওয়ার প্রয়োজন। বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, উনি পেয়ালে নিয়ে ঘর থেকে বের হলেন। আমাদের মতো তার ঘরের ভিতরে বা ঘরের বাইরেই তখন পানির ব্যবস্থা ছিল না, দূরে কূপ থেকে পানি আনতে হবে। শীতের রাত, উনি রওনা হয়ে গেলেন। দূরের কূপ থেকে পানি আনতে আনতে বেশ দেরি হয়ে গেল। মা জননী অপেক্ষা করতে করতে নিজের অজান্তেই আবার ঘুমিয়ে গেছেন। বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে যখন ঢুকে দেখলেন মা জননী ঘুমিয়ে গেছে, পানিটা রেখে নিজে আর ঘুমিয়ে যান নাই। চিন্তা করলেন মা কখন জাগ্রত হবে, আবার পানি চাইবে, পানিটা আবার উনি নাও পাইতে পারে, আমি কোথায় রাখবো, উনি কোথায় তালাশ করবে, মায়ের কষ্ট হতে পারে। এই জন্য মায়ের শিয়রে পানি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। ঘুম থেকে উনি জাগ্রত করেন নাই।
মায়ের কোনরূপ যেন কষ্ট না হয়। পানির পেয়ালা নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে আছেন। ফজরের আজান যখন হলো, আজানের ধ্বনি শুনে মায়ের ঘুমটা ভেঙে গেল। দেখলেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের শিয়রে দাঁড়ানো আছেন। মা উঠে বলে, বাবা তুমি সেই কখন পানি আনছো, তুমি কেন শুয়ে পড়লে না? বাইজিদ বোস্তামি এই সময় জবাব দিয়েছিলেন, মা আপনার একটু সুখ, আপনার একটু আরাম আমার নিকট অনেক দামি। আপনি ঘুম থেকে উঠে যদি পানি না পান কষ্ট পাবেন, এই জন্য আপনার শিয়রে আমি ঘন্টাকে ঘন্টা পানি নিয়ে দাঁড়িয়ে আছি আপনার একটু আরামের জন্য। ওই সময় বায়েজিদ বোস্তামির মা পানি পান করে বায়েজিদকে কোলে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি মা হয়ে এই ছোট্ট বায়েজিদের জন্য দোয়া করলাম, তুমি তাকে সম্মানিত করো, তোমার সমস্ত ওলিদের সুলতান তাকে বানিয়ে দিও। আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে বায়েজিদকে সুলতানুল আউলিয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। খিদমতে মা در پدر کن صبح و شام، خدمت ماں در پدر کن صبح و شام، তাকে বাসি দর্দ আলম নেকো নাম। পিতামাতার খেদমত যারা করবে দুনিয়াতেও তাদের নাম হবে, দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবেন, আর আখিরাতে তো তার আল্লাহর কাছে মর্যাদা আছেই। এজন্য পিতামাতার সেবা করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এটা এমন একটা গুণ, এর দ্বারা আল্লাহ দুনিয়াতেও মর্যাদা দান করেন। পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিতও করে। এক হাদিসের ভিতরে আসছে, কিছু গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, কিছু গুনাহের আযাব আল্লাহ দুনিয়াতেই নাজিল করেন। এর কয়েকটা গুনাহের কথা বলা হয়েছে। আমাদের আলোচ্য বিষয় যেটা, তার ভিতরে অন্যতম এইটা, পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করবে, পিতামাতাকে লাঞ্ছিত করবে, পিতামাতার হককে আদায় করবে না, আল্লাহ দুনিয়াতেই এই সন্তানকে একদিন না একদিন লাঞ্ছিত করেন, দুনিয়াতে এটা দেখিয়ে দেন। বুখারী শরীফের ভিতরে এক আজীব ঘটনা আছে। ইমাম জুরাইজ নামে এক ব্যক্তি ছিল, আল্লাহ তাআলার অনেক বড় ওলি, বনি ইসরাইলের ব্যক্তি ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য এই ঘটনা বর্ণনা করছেন। বুখারীর হাদিসের ভিতরে আছে, ইমাম জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি অধিকাংশ সময় ঘরে ইবাদত বন্দেগী করতেন। একদিন নফল নামাজে আছেন। পিতামাতার আদেশ, পিতামাতার আহ্বান এত দামি, আপনি যদি নফল নামাজের ভিতরে থাকেন আর পিতামাতা অন্য ঘরে আছে, আপনি নফল নামাজে আছেন এটা জানা নাই, আর তারা সত্যিই কোনো সমস্যায় পড়ছে, আপনাকে ডাক দিয়েছে, তাহলে নফল নামাজ ভেঙ্গে আপনাকে মায়ের আদেশ পালন করতে হবে, পিতার আহ্বানে সাড়া দিতে হবে। হ্যাঁ, যদি ফরজ নামাজ হয় আর আপনি আন্দাজ করতে পারেন যে তেমন কোনো জরুরি বিষয় না, এমনি মা ডাকছে, বাবা ডাকছে, নামাজটা শেষ করে তারপরে যান। কিন্তু নফল হলে সেটা সুযোগ নাই, নফল ভেঙে আপনি পরে কাজা করতে পারবেন, তাড়াতাড়ি মায়ের ডাকে সাড়া দিতে হবে। ইমাম জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এইটার ব্যতিক্রম করেছিলেন, উনি নফল নামাজে ছিলেন, লম্বা নফল নামাজ শুরু করেছেন। ওনার মাও মাযুর মানুষ ছিল, দুর্বল অসুস্থ মানুষ। দীর্ঘ সময় ধরে ইমাম জুরাইজকে ডাকতেছেন, বাবা এদিকে আসো, বাবা এদিকে আসো। ইমাম জুরাইজ নামাজের ভিতরে মজা পেয়ে গেছেন, লম্বা সিজদার ভিতরে মজা পেয়ে গেছেন। উনি চিন্তা করলেন, সব সময় তো মায়ের খেদমত করি, এমনি হয়তো মা আমাকে ডাকতেছে, নামাজটা শেষ করে তারপরে যাই। লম্বা নামাজ উনি শেষ করে মায়ের কাছে গেলেন। এর মধ্যেই ওনার মা মনে করলেন যে আমাকে হয়তো অবজ্ঞা করে এতক্ষণ ডাকে সাড়া দেয় নাই। একটু রাগ হয়ে ওনার সন্তান এত বড় বুজুর্গ, ইবাদত গুজার, কিন্তু সন্তানের জন্য একটা বদদোয়া দিয়ে দিলেন। হাদিসের ভিতরে আসছে, বদদোয়া দিলেন যে আল্লাহ আমার এই সন্তানকে
পতিতা বেশ্যা নারীর মুখ না দেখিয়ে মৃত্যু দিও না। বেশ্যা নারীর ষড়যন্ত্র স্বীকার না করে মৃত্যু দিও না, একটা বদদোয়া মুখ দিয়ে বলে ফেলছেন। বাস মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। ইমাম জুরাইজের জীবনে সেই বিপদ কিভাবে আসছিল? এক রাখাল ওই ধরনের এক খারাপ নারীর সাথে জিনা করছে। মহিলার গর্ভে সন্তান এসে গেছে। এখন মহল্লাবাসী বলে তোমার বিয়ে হয় না, শাদী হয় না, বাচ্চা কোত্থেকে আসলো? এখন এই রাখাল আর মহিলা মিলে ষড়যন্ত্র করছে যে এই জোরাইজের বিরুদ্ধে এই কথাটা বলে দাও, তাকে ফাঁসিয়ে দাও। তারা দাবি করলো যে এই মহিলা দাবি করলো যে এই সন্তান হলো জোরাইজের। এই মানুষ এতটুকু শুনতেই এমন অস্থির হয়ে গেছে যে এত বড় হুজুর এই কাজ করছে, কোন ধরনের যাচাই বাছাই ছাড়াই লাঠি সোটা এনে ওনার যে একটা মাটির ঘর ছিল একেবারে গড়িয়ে দিল। ওনারও মানলো আর ওনার ঘরটা একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। এরপরে গেল আদালতে শুনানি হলো। আদালতে তো বিচার হতে গেলে সাক্ষী লাগবে। এখন মহিলারও কোনো সাক্ষী নাই, রাখাল দাবি করে তারও কোনো সাক্ষী নাই। এরপরে সব কিছু মিলে বিচারক রায় দিল যে ইমাম জুরাইজ সম্পূর্ণ নির্দোষ। এর ভিতরে আল্লাহ তাআলা এক আজীব কুদরত দেখালেন ইসলামের ইতিহাসে, যে যেই কয়েকটা দুধের শিশুর জবান আল্লাহ খুলে দিয়েছেন তার ভিতরে এই একটা ঘটনা ছিল। ওই ছোট্ট দুধের শিশু মহিলা কোলে নিয়ে বিচারকের সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জবান খুলে দিলেন। ওই ছোট্ট বাচ্চা বলে ফেললো আমার পিতা জোরাইজ না, আমার পিতা হলো অমুক রাখাল। ছোট্ট বাচ্চার মুখ দিয়ে কথা বের হয়ে গেল। মানুষের কাছে আর তো স্পষ্ট থাকলো না। রাখালকে ধরে ফেললো, মহিলাকে ধরে গণপিটুনি দিল, আর ইমাম জুরাইজের হাত ধরে মাপ চাইতে থাকলো এবং তাকে বলল যে আপনার যে ঘর, মাটির ঘর আমরা নষ্ট করছি, এখন ইট দিয়ে না, আমাদের কাছে যে স্বর্ণরূপা আছে সেইগুলো মিক্স করে আপনার ঘর আমরা বানিয়ে দেব। ইমাম জুরাইজ বললেন সেটার প্রয়োজন নাই, আমার যে মাটির ঘর ছিল সেটাই তোমরা বানিয়ে দাও। যা হয়েছে এটা আমার মায়ের বদদোয়ার ফসল। ওই যে মা মুখ দিয়ে একটা বদদোয়া করে দিয়েছিলেন, সেই বদদোয়াটাই লেগে গেছে, মানুষেরা মাটির ঘর তাকে বানিয়ে দিল। যাই হোক, তাহলে পিতামাতার বদদোয়া কত মারাত্মক জিনিস। এই জন্য পিতামাতাদের কাছেও একটা দরখাস্ত, আমরা যারা পিতামাতা, সন্তানের প্রতি যখন কোনো রাগ হয়, যে কোনো ধরনের রাগ, কম হতে পারে বেশি হতে পারে, বদদোয়া না দেওয়া। বদদোয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকা। পিতামাতা নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারে, অত হয়তো বুজুর্গ না, কিন্তু পিতা মাতা হিসেবে তার একটা বিরাট মর্যাদা আছে, তার সন্তানের উপর তার বিরাট অধিকার আছে। এই জন্য অনেকে কথায় কথায় বিভিন্ন রকমের অভিশাপ দেয়, বদদোয়া দেয়। এরকম পিতা মাতা আছে নাকি? আছে। কিন্তু পরে যখন সন্তান বদদোয়া বিপদে পড়ে তখন যে হাওমাও করে, তখন যে কান্নাকাটি করে, তখন অস্থির হয়ে যায়। এজন্য সন্তান ভুল করতে পারে, কিন্তু বদদোয়া দেওয়া যাবে না। পিতা মাতার মধ্যে বদদোয়া বের হলে এটা খুব দ্রুত কার্যকর হয়ে যায়। পিতা মাতার দিকে যদি রহমতের সাথে নজর করা হয়, পিতা মাতার দিকে যদি ভালোবাসার দৃষ্টিতে নজর করা হয়, হাদিসের ভিতরে যে ফজিলতের কথা বলা হয়েছে অন্য কারোর ক্ষেত্রে বলা হয় নাই। আল্লাহ নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, কোন সন্তান যদি পিতামাতার দিকে দয়ার দৃষ্টিতে তাকায়, মায়ার দৃষ্টিতে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা প্রতিটা দয়া নজরে নজরে তাকে কবুল হজের সওয়াব দান করে দেন। কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমরা অনেক বেশি বেশি করে এটা করতে পারি। আল্লাহর নবী বললেন,
আল্লাহ তাআলার ভান্ডারেও কোনো কমতি নাই, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। কোনো মানুষ যদি এইভাবে পিতামাতাকে সামনে পায় সে বড় সৌভাগ্যবান। দিনে যদি 100 বার নজর করে, 1000 বার নজর করে, আল্লাহ ততবার কবুল হজের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। পীর সাহেবের দিকে নজর করলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে বলা হয় নাই। ওস্তাদের দিকে নজর করলে কবুল হজের সওয়াব পাওয়া যাবে বলা হয় নাই। ইমাম খতিবের দিকে নজর করলে এত সওয়াব পাওয়া যাবে বলা হয় নাই। এরকম লিডারের দিকে, নেতার দিকে নজর করলে এরকম সওয়াব পাওয়া যাবে বলা হয় নাই। এই একমাত্র পিতা মাতার দিকে শুধু নজর করার দ্বারাই এই সওয়াব। হ্যাঁ, অন্যান্য দিকে নজর করলে, বাইতুল্লাহ শরীফের দিকে নজর করলে সওয়াব, এরকম হক্কানি আলেম ওলামার দিকে ভালোবাসার নজর দিলে সওয়াব, এরকম মসজিদের দিকে ভালো নজর দিলে সওয়াব আছে। কিন্তু এত সওয়াব আর কোন নজরে নাই, এত সওয়াব আর কোন নজরে নাই। আল্লাহ তাআলার কুদরত দেখলেও সওয়াব। যে কোন কুদরত দেখে, বড় কিছু দেখেই চিন্তা করা যে আল্লাহর সৃষ্টি এত সুন্দর, কিন্তু পিতা মাতার দিকে নজর করলে যে সওয়াব, এইরকম সওয়াব আর কোন নজরে নাই। যে আপনি রহমতের দৃষ্টি, ভালোবাসার দৃষ্টি যদি আব্বা আম্মার প্রতি দিয়ে থাকেন, প্রতি নজরে নজরে আল্লাহ কবুল হজের সওয়াব দান করে দেবেন। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি, উনি আল্লাহ রাসূলের জামানার একজন মানুষ, ইয়ামানের মানুষ, ইয়ামানে ছিলেন ওয়াইস করনি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার জন্য দুইটা শর্ত। এক হলো আল্লাহ রাসূলের সামনে ঈমানের সাথে, নবীদের সাথে সাক্ষাৎ হতে হবে। ঈমান ছাড়া সাক্ষাৎ হলে হবে না। আল্লাহ রাসূলের জামানায় ঈমানও আনতে হবে এবং ঈমানের সাথে নবীদের সাথে সাক্ষাৎ করতে হবে। আর একটা শর্ত হলো ঈমানের সাথে দুনিয়ার থেকে যেতে হবে। তাহলে ওই ব্যক্তি হলো সাহাবী। আর সাহাবীর মর্যাদা এত বেশি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলছেন যে আমি আব্দুল কাদের, এরকম হাজারো আব্দুল কাদের মিলে একজন আদনা সাহাবী। এমনকি সাহাবীরা যে জিহাদে গেছেন, তাদের ঘোড়ার পায়ের যে ধোলা, সেই ধোলার সমতুল্য না। আল্লাহ রাসূলের সাহাবাদের বরকতে সাহাবীদের মর্যাদা এত বেশি যে আল্লাহ রাসূলের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে ঈমানের সাথে, এবং ঈমানের সাথে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, ওনারা হলেন সাহাবী। হাজারো মাইনুদ্দিন চিশতি, হাজারো আব্দুল কাদের জিলানী, এরকম হাজারো শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, এরকম বুজুর্গরা মিলেও ওনাদের একজন সাহাবীর সমতুল্য হতে পারবে না। সাহাবীদের মর্যাদা এত বেশি। তো আল্লাহ রাসূল আছেন মদিনায়, ওয়াইস করনি আছে ইয়ামানে, সেখানেই উনি সাহাবীদের মাধ্যমে ইসলাম কবুল করছেন। এখন মদিনায় এসে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাতের পালা। সাক্ষাৎটা হলেই সাহাবী হবেন, সাক্ষাৎ না হলে সাহাবী হওয়া যাবে না। সাহাবিয়াতের এত মর্যাদা। উনি আল্লাহ রাসূলের নিকট চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসার জন্য তো আমার মন অস্থির, কিন্তু বাধা হলো আমার বৃদ্ধা মা। আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, এত অসুস্থ, এবং আমি ছাড়া এই দুনিয়াতে তার সেবা করার মতন দ্বিতীয় আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন হয়তো মায়ের সেবাকে বেছে নিতে হবে। মায়ের সেবা যদি করতে থাকি, জানি না আপনার সাহাবী আর হতে পারবো কিনা, আপনার সাক্ষাৎ আর পাবো কিনা। আর মাকে যদি রেখে চলে আসি, হয়তো মদিনা থেকে ফিরে আসতে আসতে মায়ের সাক্ষাৎ আর পাবো না। মা হয়তো কষ্ট পেয়ে দুনিয়ার থেকে চলে যাবে। এখন আপনার কাছে আমি চিঠি লিখলাম, আপনি ফয়সালা দেন, আপনার সাহাবী হওয়ার জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে আসব, নাকি মায়ের খেদমত করে এইভাবে জীবন কাটিয়ে দেব। আল্লাহ রাসূল চিঠির জবাব দিয়েছিলেন যে ওয়াইস করনি, তোমার সাথে সাক্ষাৎ করতে আমারও মন চাই, কিন্তু আমি ফয়সালা দিলাম তুমি বৃদ্ধা মায়ের খেদমত করতে থাকো, ওইটাকে প্রাধান্য দাও, আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, মদিনায় আসার দরকার নাই। আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেলেন,
কিন্তু ওয়াইস কর্ণীর মা বেঁচে ছিল, এই জন্য মায়ের খেদমত করতে যে উনি মদিনায় আসতেও পারেন নাই, আল্লাহ রসুলের সাক্ষাৎও পারেন নাই, সাহাবিও হতে পারেন নাই। কিন্তু আল্লাহ রসুল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সাহাবা ইকরামকে বলে গেছিলেন, ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, এর ভিতরে এক সময় ওয়াইস কর্ণী নামক এক ব্যক্তি আসবে, তার সুরত দেখতে, চেহারা দেখতে এরকম, বিভিন্ন আলামত বলে গেলেন। তিনি আল্লাহর খাঁটি ওলি, তার অন্তরে আল্লাহ রসুলের মহাব্বত দিয়ে ভরপুর। হে ওমর, এরকম কোন ব্যক্তি যদি আসে তাহলে আমার জুব্বা তার জন্য রেখে গেলাম, আমার জুব্বা তাকে হাদিয়া দিবে এবং তাকে বলবে তোমাদের জন্য যেন উনি দোয়া করে। আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। ওয়াইস কর্ণী আসতে পারেন নাই, কারণ মা বেঁচে ছিল। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। ওনার মা দুনিয়া থেকে চলে গেল। এরপরে উনি সুযোগ পাইলেন, দ্রুত মদিনায় চলে আসলেন আল্লাহ রসুলের রওজাকে জিয়ারত করার জন্য। আর হযরত ওমর ফারুক নবীজির ওসিয়ত অনুযায়ী ইয়ামান থেকে কোনো প্রতিনিধি দল আসলেই যে খবর নিতেন, আপনাদের ভিতরে ওয়াইস কর্ণী নামক কেউ আছে, এবং আল্লাহ রসুলের দেওয়া আলামত অনুযায়ী মিলানোর চেষ্টা করতেন যে এরকম চেহারা কেউ আসছে কিনা। এই খোঁজ নিতে নিতে একবার পেয়ে গেলেন, হ্যাঁ, ওয়াইস কর্ণী নামক এক ব্যক্তি আসছে। ওয়াইস কর্ণীকে পেয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এত বড় সাহাবী যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, উনি ওয়াইস কর্ণীকে জড়িয়ে ধরলেন, ওয়াইস কর্ণীকে চুমো খাইলেন, ওয়াইস কর্ণীর মেহমানদারি করলেন এবং বললেন, ওয়াইস কর্ণী, আপনার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে এই জুব্বা হাদিয়া, আর আপনি আমাদের সকলের জন্য দোয়া করেন। ওয়াইস কর্ণী বললেন, আপনারা হলেন রাসূলের সাহাবী, আমিরুল মুমিনিন, জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে পেয়ে গেছেন। হযরত আবু বকর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত ওমর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত ওসমান আলী জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এরকম আশারায়ে মুবাশশারা 10 জনকে আল্লাহ রাসূল দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই 10 জন ছাড়াও এর বাইরে অনেককেই আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনারা থাকতে আমি দোয়া করব, এটা কি করে হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ওই যে আপনি মায়ের খেদমতকে অগ্রাধিকার দিয়েছিলেন, আল্লাহ রাসূলের হুকুমকে মানছিলেন, যদিও আপনি রাসূলের সাহাবী হন নাই, মায়ের খেদমত করেছেন, নবীর অর্ডারটা যেভাবে আল্লাহ রাসূল বলেছেন সেইভাবে মানছেন, এর কারণে আল্লাহর নবী আমাদেরকে বলে গেছেন যে আপনার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, আপনি যে কোনো নেক দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। ওয়াইস কর্ণী হাত তুললেন, সকলের জন্য দোয়া করলেন। তাহলে ওয়াইস কর্ণীর মর্যাদা বেড়েছে না কমেছে? আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। বিশেষ কারণে সাহাবী হতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাসূল তার মর্যাদার কথা বলে গেছেন যে বৃদ্ধা মায়ের খেদমতের কারণে তার কত মর্যাদা। তো এটাই হলো ইসলাম। ইসলাম নিজের মতো করে মানলে হবে না, যেভাবে শরীয়ত বলছে ওইভাবে মানতে হবে। যেমন দেখেন, মসজিদে আসা এটা যেমন জরুরি, জামাতে নামাজ পড়তে আসা এটা যেমন জরুরি, কোন সময় যদি এমন হয় বাড়িতে বাবা মায়ের খেদমত করার মতন কেউ নাই, তখন তাদেরকে কষ্টে রেখে জামাতে আসা বারবার নিষেধ। আপনি ঘরে নামাজ পড়েন, তার খেদমত করেন। অনুরূপভাবে আপনার স্ত্রীর অপারেশন হয়েছে, হসপিটালে আছে, তাকে দেখার মতো কেউ নাই, আপনি ওই অসুস্থ রোগী, সে যদি একটু উল্টাপাল্টা খেয়ে পড়ে যায় তার জীবনটাই শেষ হয়ে যাবে, ওইটা রেখে কেউ আগে জামাতে দৌড় দিল না। এটা হলো নামাজ ওখানেই পড়েন, তার দেখাশোনা করেন। আল্লাহ রাসূল যেমনটা বলছেন যে না, তোমার মদিনায় আসার দরকার নাই, সাহাবী হওয়ার দরকার নাই, তোমার বৃদ্ধা মায়ের খেদমত এটা আগে করো। এই জন্যই এক সাহাবী এসে আল্লাহ রাসূলের নিকটে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতার হক কি কি একটু বলেন, পিতামাতার হক গুলো একটু বলেন। আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতামাতাই হলো তোমার জান্নাত, পিতামাতাই হলো তোমার জাহান্নাম।
পিতামাতা জীবিত ছিল, পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, এমন সন্তানের জান্নাতে যাওয়াটা একটু কঠিন, অনেক কঠিন। আর পিতামাতার খেদমত করছে ভালোভাবে, পিতামাতার সন্তুষ্টি অর্জন করছে, কিছু ত্রুটি বিচ্যুতি থাকলে পিতামাতার দোয়ার বরকতে এই পিতামাতা যে সন্তানের প্রতি সন্তুষ্ট, এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তাকে অনেক দূরে দুনিয়া আখিরাতে অনেক মর্যাদা তাকে দান করে দেবেন। সুবহানাল্লাহ, অনেক মর্যাদার অধিকারী সে হয়ে যাবে। পিতামাতা মর্যাদা সম্পর্কে হাদিস শরীফে ভরপুর আলোচনা। পিতামাতার খেদমত করলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আর পিতামাতার ব্যাপারে এক হাদিসের ভিতরে আসছে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, পিতা হলো জান্নাতের মাধ্যম দরজা, পিতা হলো জান্নাতের শ্রেষ্ঠ দরজা। তুমি যদি চাও সেই দরজাকে ভালো রাখো, আর যদি না চাও তাহলে সেই দরজাকে ভেঙে ফেলো। আমাদের বাংলাদেশেও আজকাল বৃদ্ধাশ্রমের কালচার চালু হয়ে গেছে। সেদিন এক বাবা মায়ের সাক্ষাৎকার দেখলাম, বিশেষ করে ঈদ আসলে ফেসবুক ইউটিউবে অনেক পিতামাতার সাক্ষাৎ পাওয়া যায়। সাংবাদিকরা যে সাক্ষাৎকার নেই, আপনাদের আগের জীবনের ঈদের স্মৃতি কেমন ছিল, কান্না বিজড়িত কণ্ঠে বলে, সন্তানকে ব্যারিস্টার বানাইছিলাম, সন্তানকে জজ বানাইছিলাম, সন্তানকে ডাক্তার বানাইছিলাম। কিছুদিন আগের একটা সাক্ষাৎকার দেখলাম যে আমার ছেলে হলো বড় ডাক্তার, আর বৌমা হলো বড় আইনজীবী, বড় অ্যাডভোকেট। তো বৌমা ছেলেকে বলছে যে মাকে বেছে নাও, না হয় আমাকে বেছে নাও। একই বাসায় হয়তো তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। সন্তান স্ত্রীকে বেছে নিছে, ভালো গাড়ি দিয়ে লোকজন দিয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তার এই আচরণে আল্লাহ সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? তার মৃত্যুর আগেও এর শাস্তি তাকে ভোগ করতে হবে। ইসলামে এই ধরনের কোনো কিছু করার সুযোগ নাই। এই বৃদ্ধাশ্রমের কল্পনা ইসলামে নাই। সন্তান পিতামাতা যখন অক্ষম হয়ে যায়, তাদেরকে ওই অবস্থায় পেয়ে যদি বেশি খেদমত করে, সুস্থ অবস্থার খেদমত থেকে আল্লাহ তাআলা অনেক বেশি নেকি দান করেন। ওই একটা হাদিস স্মরণ করিয়ে দিয়ে আমার বয়ান শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আপনারা মাঝে মাঝে শুনে থাকেন যে জিবরাইল আলাইহিস সালাম একবার এসে তিনটা বদদোয়া করেছিলেন। একটা বদদোয়া ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনেও যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন, আল্লাহ কবুল করো। দ্বিতীয় বদদোয়া ছিল, ইয়া রাসূলুল্লাহ, যারা রমজান মাস পেয়েও আল্লাহ থেকে গুনাহ মাফ করাতে পারলো না তারা ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছিলেন আমিন, আল্লাহ কবুল করো। তৃতীয় বদদোয়া ছিল যে পিতামাতা উভয়কে বার্ধক্য অবস্থায় পেয়েছে অথবা কোনো একজনকে পেয়েছে, এই অবস্থায় তাদের খেদমত করলে, তাদের সন্তুষ্টি অর্জন করলেই আল্লাহ সন্তুষ্ট। কিন্তু হতভাগা সন্তান এই বার্ধক্য অবস্থায় পিতামাতাকে অবহেলা করছে, পিতামাতার খেদমত করে নাই, এইটাকে আরো বিপদ মনে করছে, তাদের সাথে দুর্ব্যবহার করছে বা বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করছেন এই সন্তান, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আর আল্লাহ রাসূল বলছেন আমিন, আল্লাহ কবুল কর। সুতরাং এই সন্তানের ধ্বংস, এই সন্তানের বিপদ এই দুনিয়াতেও আর আখিরাতেও বিপদ আছেই। আল্লাহ তাআলা আমাদের পিতামাতার হক আদায় করার, পিতামাতার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। এবং যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, চলে যাওয়ার পরে পিতামাতার হক হলো তাদের জন্য বেশি বেশি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে তাদের নামে ইসালের সওয়াব করা, তাদের নামে কিছু দান খায়রাত করা, যে আমার পিতার নামে এই দানটা করলাম, আমার মায়ের নামে এই দানটা করলাম। একাধিক হাদিসের ভিতরে আর একটা কথা আসছে, পিতার বন্ধু যারা ছিল, মায়ের বান্ধবী যারা ছিল, তাদের জন্য মাঝে মাঝে একটু হাদিয়া পাঠানো, তাদের সাথে সাক্ষাৎ করা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার রাস্তায় একজন গ্রাম্য ব্যক্তিকে পাইলেন, পেয়ে নিজের গাধাটাও হাদিয়া দিলেন, নিজের পাগড়িও হাদিয়া দিলেন।
তো ওনার এক সাথী বলতেছে, তুমি এই গ্রাম্য ব্যক্তিকে এত হাদিয়া দিলে, গ্রাম্য ব্যক্তি তো অল্প পাইলেই খুশি, পুরা গাধাটাই দিয়ে দিলে, পাগলিয়ে দিয়ে দিলে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তুমি জানো না হাদিসের ভিতরে আসছে পিতার বন্ধুর কদর করতে। আমার পিতা ওমর ইবনুল খাত্তাব এই ফ্যামিলিকে অনেক ভালোবাসতো, এদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, এজন্য হাদিসের উপর আমল করার জন্য এবং পিতার সম্পর্কের হক আদায়ের জন্য আমি এইটা করলাম, আরো বেশি করতে আমি রাজি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের যে বিধিবিধান, কোরআন এবং হাদিসের বিধিবিধান আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।